আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এখন ঢাকাতে ফজরের নামাজ শেষ হলো। আমরা গুলশান সোসাইটি মসজিদে নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে মনে শান্তি পাইলাম। এই যে সুন্দর একটা মসজিদ, সকালে মসজিদে প্রায় 5 কাতার হয়েছে, মিনিমাম 1000-এর উপর মানুষ হয় জামাতে। আজকে সুন্দর মসজিদে নামাজ পড়ে ভালো লাগলো। আলহামদুলিল্লাহ ঢাকাতে এসে আসলে এত কাছে আমার হোটেলের কাছে মসজিদ পেয়ে যাব চিন্তাই করিনি। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ গুলশান। আমরা নামাজ পড়লাম, পরে বের হলাম। সকালের ডাকা আলহামদুলিল্লাহ কি সুন্দর মানুষ নামাজ পড়ে বের হচ্ছে। আমরাও বের হলাম কিছুক্ষণ আগে। তো একটু শেয়ার করলাম যে আসলে মসজিদ যেখানেই তাকে নামাজ পড়তে সুবিধা হয় জামাতের সহিত, স্পেশালি ফজরের নামাজ জামাতে পড়াটা। তাদের পাশে মসজিদ আছে, সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, আপনারা ফজরের নামাজটা মসজিদে পড়ার চেষ্টা করবেন। এই যে গুলশান সোসাইটি মসজিদ, খুব সুন্দর মসজিদ। এই এলাকাটা হচ্ছে অত্যন্ত আভিজাত্য, একটা প্রভাবশালী প্রফেশনাল বাংলাদেশের মানে পেশারি প্রফেশনাল এবং রিচ মানুষের এরিয়া। চৌদিকে বিভিন্ন দেশের দূতাবাস আছে, বিভিন্ন ধরনের প্রফেশনাল মানুষ, বিজনেস কমার্শিয়াল মানুষ, এই ধরনের মানুষই থাকে। ধনী মানুষের বাসস্থান এই গুলশানে। তো এখানে একটা সুন্দর মসজিদে নামাজ পড়লাম, ভালোই লাগলো। আজকে এই মানুষ নামাজ পড়ে বের হচ্ছে। মসজিদের সামনে কয়েকটা খেজুরের গাছ, দেখতে খুব সুন্দরই লাগে। এই যে মসজিদটা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে আমরা বের হলাম, পরে খুব ভালো লাগলো। তো এ ব্যাপারে আমার নামাজ যে আমরা মসজিদে পড়লাম এটা এমনিই দেখাইলাম যে আপনার যেখানেই যাবেন পাশে মসজিদ টানলে নামাজটা আপনারা পড়বেন। ঘুম থেকে সকাল উঠবেন, হ্যাঁ এখানে আসেন, আপনি ঘুম থেকে সকাল উঠবেন, এখানে হ্যাঁ আসবেন। জামাতে নামাজ পড়া, পেশারি ফজরের নামাজ পড়ার মাঝে এত যে মজা, এই মজা একমাত্র যারা পড়ে এরাই এই মজাটা পায়। এই তৃপ্তিটা আসলে আমার মতো নগণ্য আল্লাহর বান্দা গোলামের আসলে বলার মতো ভাষা আমার কাছে নাই। আপনার কাছে কোনো ভাষা আছে? কি শান্তি পাওয়া যায় এই যে ফজরের নামাজ জামাতে পড়ে। দিনের শুরুটা আল্লাহর নামে, আল্লাহকে ডেকে এবং আল্লাহ ডাকে সারা দিয়ে শুরু করা, এটা অত্যন্ত ভাগ্যবান ছাড়া কিছু নয়। তো আলহামদুলিল্লাহ আমরা ওয়াজটা এই গুলশান সোসাইটি মসজিদে পড়লাম। কেন আমি নামাজ পড়বো না? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত কিছু দিলেন, হাত দিলেন, পা দিলেন, কিডনি দিলেন, হার্ট দিলেন, ছেলে দিলেন, বউ দিলেন, বাচ্চা দিলেন, হায়াত দিলেন, সেই আল্লাহর জন্য আপনি কেন নামাজটা পড়বেন? এগুলি তো সুস্থ। এই দেখুন কত আমিররা, কত কোটি কোটি টাকার মালিক, যারা ঘুম থেকে উঠতে। এই যে এখানে প্রচুর, এই এলাকাতে আমি তো আগেই বলেছি যে একটা আভিজাত্য এলাকা, একটা বিজনেস প্রফেশনাল, এরপর হচ্ছে রিচ পিপল, বিভিন্ন ডিপ্লোমেট এলাকা এটা। এই এলাকায় প্রচুর মানুষের নামাজ পড়ে, ধনী ধনী মানুষ। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগে। নামাজ হচ্ছে আসলে মুসলমানের শ্রেষ্ঠ আমল। জি জি। আসসালামু আলাইকুম। ওদিকে না, এটা হচ্ছে এই যে আমরা এরিয়াটা তুললাম, নামাজ পড়লাম, আমরা ঘুরছি এই ফজরের পরে গুলশান এলাকায় আসছি। প্রফেশন নিয়ে বেরিয়ে পড়েছে। তো আমরা ঘুরবো ফিরবো, এই যে কবরস্থান, এটা একটু জিয়ারত করবো আমরা। যে কোনো জনের কবরস্থান থাকে জিয়ারত করবো, মৃত্যুর কথা স্মরণ করার জন্য কবরের জিয়ারত করতে হবে, আর কিছু না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সকল কবরবাসীকে মাফ করে দিন। আমরা এই এলাকার বাসিন্দা
হচ্ছে এটা নিজের মৃত্যুকে ইয়াদ করার জন্য, আর কিছুই। এখানে একটা এখানে একটা কবরস্থান আছে, কবরস্থান নাম জানি না, ছোট কবর হয়তো এখানে আছে। বনানী হ্যাঁ, তো সেখানে বনানী কবরস্থান। হয়তো তারা আজ কবরের বাসিন্দা, এক সময় সেই কবরের বাসিন্দা আমাদেরকে হতে হবে। তো সেই জায়গায় আমরা যাব, এর জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি হচ্ছে ফার্স্ট নামাজ পড়া, হারমালাল মেনে চলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহকে আমরা অনুসরণ করব, সহি সুন্নাহ অনুসরণ করব, যতটুকু করা যায় ভালো কাজ করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো, সবসময় আমরা তওবার মধ্যে থাকবো, দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। আলহামদুলিল্লাহ কবর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব, নফল ইবাদত যতটুকু করা যায় করব। শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে এই যে মাঝে মধ্যে আমরা যেসব আমল রাসূল ইসলামের সুন্নাহ, রাসূল ইসলাম অতিরিক্ত করতেন, যেটাকে বলা হয় সুন্নাহ। যেমন মসজিদে ঢুকলেই আপনি 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না, এটা হয় দাখিলিন মসজিদ, এটা আপনারা করবেন। এরপরে হচ্ছে যে আপনি যে কোনো মুসলিম পাইলে আসসালামু আলাইকুম বলবেন। এরপরে হচ্ছে মানুষকে আপনি হাসি মুখে কথা বলা সদকা। এরপরে অসহায় মানুষের প্রতি ভালো ব্যবহার করবেন, পশুর প্রতি ভালো আচরণ করবেন। আপনার যদি একটা গড়ে গড়ে যদি আপনার একটা বিলাই থাকে, তাকেও আপনার তার খাদ্য বাসস্থানের সুযোগ দায়িত্ব আপনার, কারণ সুযোগ আপনাকে করে দিতে হবে। এই ধরনের নেক আমল করবেন। কোরআন তেলাওয়াত যতটুকু পারেন আপনি করবেন। যদি পড়তে পারেন না, সে সুযোগ আপনার হয় নাই, তাইলে আপনি মুখস্থ যেগুন পারেন পড়বেন। স্পেশালি আপনি 3 ফুল পড়বেন, সূরা ইখলাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এরপরে হচ্ছে আপনি নামাজ শেষে রাসূল ইসলাম যেসব আমল করতেন, যেমন নামাজের সালাম ফিরানোর পর রাসূল ইসলাম 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম, এরপরে আয়াতুল কুরসি পড়তেন, এরপরে আয়াতুল কুরসি পড়তেন উনি। এরপরে হচ্ছে উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, এটাও আপনি পড়বেন। এরপরে হচ্ছে এই ধরনের কিছু আমল, নফল আমল আছে, অতিরিক্ত আমল করবেন। এইসব যে আমলগুলো আপনি করতে পারেন ফরজ সহ, তাইলে এক সময় হয়তো আপনি আস্তে আস্তে আপনার আমলটা আল্লাহর কাছে জমা হইতে থাকলো, এবং এক সময় যখন কবরে যাইবেন সে আমলে কাজ দিবে আপনার। কবরে একটা জিন্দেগি আছে, সেই জিন্দেগির কি অবস্থা, যিনি কবরবাসী স্যার আর কেউ দুনিয়ায় বলতে পারবে না, কেউ এসেও আমাদেরকে বলে নাই। আমরা যা জেনেছি রাসূল ইসলামের সুন্নাহ থেকে জেনেছি, উনি আমাদেরকে যা বলে গিয়েছেন সেটাই আমরা করতেছি। আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপর আর পৃথিবীতে আমাদের আর প্রিয় কেউ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সুন্নাহ আমরা ফলো করব, এবং আমরা সবসময় শিরিক করব না। শিরিক হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া, মানে ইবাদতই সাহায্য, দুনিয়াবি সাহায্য নয়। আপনি শিরিক করবেন না। আপনি কোনো কবরে গিয়ে মৃত মানুষের কাছে সাহায্য চাইবেন না, এবং আপনি সব কিছু আপনি ইবাদত বন্দেগী সব কিছু করবেন মহান আল্লাহর জন্য। শিরিক করবেন না। শিরিক কি, আপনার লোকের ইমাম সাহেবের কাছ থেকে আপনি জেনে নেবেন, এবং চেষ্টা করবেন আপনি বিদাত করবেন না। বিদাত হচ্ছে সুন্নতের বিপরীত, যেটা রাসূল ইসলাম নিজে করেন নাই, তার সাহাবী করেন নাই, পরবর্তীতে এটাকে ইবাদত হিসেবে করার নাম হচ্ছে বেদাত। মানে যেটা রাসূল ইসলাম করেন নাই, ওনার সাহাবীরা করেন নাই, পরবর্তীতে নতুন কোনো ইবাদত চালু করার নাম হচ্ছে বিদাত। সেই বিদাত থেকে আমরা বিরত থাকবো, এবং আমরা রাসূল ইসলামের সুন্নাহ ফলো করবো, ভালো কাজ করব। এবং আপনারা এই যে খারাপ কিছু কাজ আছে আমাদের সমাজে, যেমন ধূমপান করে, বিড়ি সিগারেট তামাক দরদা খেয়ে সে নিজের টেকার অপব্যয় করছে, তার লাইফটা ধ্বংস করে ফেলছে, ভিতরটা জ্বালিয়ে ফেলতেছে। এই সিগারেট বিড়ির কারণে, এই গোয়া সুপারির কারণে, সুনের কারণে, দরদা সাদার কারণে তার ক্যান্সার হচ্ছে, তার হার্টের প্রবলেম হচ্ছে। এরপরে অনেক মানুষ না বুঝে আজকে যে নামাজটা বললাম, আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমরা তো প্রতিদিন ফজর নামাজ পড়ি আমাদের না, ওই তো সামনে আমি এটাই বলতে চাচ্ছি। আজকে নামাজটা পড়লেন, দেন ইমাম সাহেব পড়ালেন, আপনি চিন্তা করেন, আমি দেখলাম আমরা মসজিদের ইমামরা মসজিদে ঢুকেন, প্রবেশ করেন আর বের হন, তাদের গরিবই যায় না। কিন্তু আজকে দেখলাম যে ইমাম সাহেব তার গাড়ি অনেক 40 লক্ষ টাকা। এই একটা কথা আপনি বললেন যে মসজিদ যে ইমাম সাহেব নামাজটা পড়লেন, ওনাকে আমরা দেখলাম, ওনার পিছনে নামাজ পড়লাম, সুন্দর তেলাওয়াত করলেন,
কিন্তু আমাদের অনেক কত সময় আমি প্রায় দেখা যায় যে তারা অনেক সময় অনেক কুসংস্কার চালু করে মানুষকে তাবিজ দেয়, কেউ নানান ধরনের এই যে বুথে ধরছে ফেরত ধরছে বিভিন্ন ধরনের এই যে অসুখ হইলে বিভিন্ন ধরনের আমরা উঠেল কুসংস্কার যে কোন ইমামরা সমাজে অনেক জিনিস চালু করেন যেটা ইসলামে নাই, এই বিভিন্ন ধরনের সিস্টেম চালু করেন কুসংস্কার ধর্মের নামে, যেটাকে ধর্ম ব্যবসা বলে। তো যার কারণে তার তো গরিবে না যাবে না, সে তো চলতেছে মানে ধর্ম ব্যবসা দান্দার উপর। তো এই ধরনের ইমাম যারা এইসব করতেছেন আল্লাহর উপরে ভরসা করেন, ইমামতির পাশাপাশি ভালো একটা ব্যবসা করেন, চাকরি করেন, দেখবেন আপনার গরিবেরা চলে যাবে আল্লাহকে সাহায্য চান। দেখেন এই ইমাম সাহেব দেখলাম উনি জানি না 40 মানে প্রায় উনার গাড়ি আছে ড্রাইভার 40-50 লক্ষ টাকা হবে। উনি যার সেখানে ইমামতি করেন কিন্তু উনার অন্য পেশা আছে। আমি বা একটু দাঁড়ান, আমি আমাদের এলাকার যে আজকে যে নামাজটা পড়লাম, যে আকামাত যত সময়ে দিলেন সুন্দর করে উচ্চারণ করে, এত সময় তাদের নামাজ শেষ এবং মসজিদ তালা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে বসে থাকে। এটা তো আমাদের সমাজে অনেক কিছু এরকম আছে, সব কিছু একদিনে বলা যাবে না। যাই হোক, এই যে আমাদের একটা সুন্দর এই ফুটে দেওয়াটা হচ্ছে আফটার আওয়ার রেসিডেন্সিয়াল, এটা হচ্ছে মহিমা রোড 18 ব্লকে হাউস নম্বর 12 বনানী ঢাকা 1213 আমরা আসি আজকে। এইটাতে এটা একটা পোস্টার মানের হোটেল, সেখানে আমরা আসি আজকে। তো আমরা এই যে মানুষ বের হয়েছে ব্যায়াম করার জন্য, ওইদিকে ধরেন মানুষ ব্যায়াম করার জন্য, দেখেন মানুষ কত স্বাস্থ্য সচেতন, নামাজ পড়ে বেরিয়ে গেছে ব্যায়াম করার জন্য। হাঁটা চলা হচ্ছে বিনা পয়সার ঔষধ, সবসময় বলি হাঁটা চলা হচ্ছে বিনা পয়সার মেডিসিন। আমরা লন্ডনে অনেকে দেখছি, অনেক সবসময় দেখি তারা সবসময় তারা হাঁটা দৌড়ের মধ্যে থাকে, কিন্তু আমরা সচেতন মানুষরা এইটা করে থাকে। কিন্তু বাংলাদেশে হাঁটা চলা অভ্যাস ইদানিং কমে গেছে, কোন কারণে এই যে সিএনজি টমটম বিভিন্ন কিছু বের হয়েছে। নাম কি? রুয়েল আহমদ। আমরা বনানী এরিয়া আপনাদের দেখাচ্ছি এই সকালবেলা। এখানে যে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি থাকে, এই পার থেকে এই পার বের হয় খুবই কষ্টকর এই সকালবেলা। আর আমরা এই মসজিদটা, এই যে মসজিদটা বনানী মসজিদটা, এই মসজিদটায় নামাজ পড়লাম। এই পাশে বানানী কবরস্থান, আর এইটা হচ্ছে আমাদের হোটেল, এইটা হচ্ছে আমাদের হোটেল। এই যে বের হবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শেষ শুকরিয়া জানাচ্ছি আমাদের ফজরের নামাজ পড়ার তৌফিক দেওয়ার জন্য। আজকে লাইভ এখানে শেষ করে দেন, একটু করে বের হবো।